শারদ উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার রক্তদান, বস্ত্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতি। এই অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য ব্যবসায়ীদের উৎসাহিত করে মুখ্যমন্ত্রী বলেন, আসাম, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে মাছ আমদানি করা চলবে না। রাজ্যের জন্য প্রয়োজনীয় মাছ রাজ্য থেকে উৎপাদন করতে হবে। এর জন্য রাজ্যের মধ্যে মাছের উৎপাদন আরও বাড়াতে হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে প্রতি বছর 94,000 মেট্রিক টন মাছের উৎপাদন হয়। রাজ্যে মৎস্য উৎপাদন এমনভাবে বৃদ্ধি করতে হবে যাতে চাহিদা এবং যোগানের মধ্যে ফারাক না থাকে। রক্তদান সম্পর্কেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নির্দেশ অনুসারে রাজ্যে মোট জনসংখ্যার 1% রক্ত ব্লাড ব্যাংকগুলিতে থাকা দরকার। গত বছর সেই মতো 40,000 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকে ছিল। মুখ্যমন্ত্রী আরও জানান, রক্তদানের ক্ষেত্রে রাজ্যবাসীর একটা বৈশিষ্ট্য রয়েছে। রাজ্যবাসীকে যখনই রক্তের জন্য আহ্বান জানানো হয় তখন তারা তাদের সাড়া দিয়ে এগিয়ে আসেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা আরো বেশি করে এই মৎস্য উৎপাদন আমাদের রাজ্যেই হোক, কেন আমরা আসাম থেকে আনবো, বাংলাদেশ থেকে আনবো বা ওয়েস্ট বেঙ্গল থেকে আনবো, শিলিগুড়ির থেকেও আসা। তো এর মধ্যে আমরা দেখেছি যে অ্যাবাউট ত্রিপুরায় প্রডিউস হয় যে 94,000 মেট্রিক টন প্রতি বছরে আমাদের এখানে ত্রিপুরাতে মাছ উৎপাদন হয়। অনেকে হয়তোবা আপনারা হয়তোবা জানেন। তো এই যে 94,000 মেট্রিক টন তৈরি হয়, এতে করে আমাদের এখানে বসে থাকলে হবে না, আমাদের আরো বেশি যাতে প্রোডাকশন হয়, কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ যেন না থাকে। আমি আজকের এখানে এই যে আয়োজন রাখা হয়েছে, বিশেষ করে রক্তদান শিবির, আমরা জানি আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের 1% আমাদের যে ব্লাড ব্যাংকগুলো আছে সেখানে বুঝে থাকতে হবে। রক্ত অলওয়েজ ইমার্জেন্সি, দোকানে গেলে প্রেসক্রিপশন দিলে পাওয়া যাবে না। তো এই যে ইমার্জেন্সির জন্য ব্লাড ব্যাংকে 1% যে নির্দেশিকা আছে, 1% ব্লাড আমাদের থাকতে হবে। এখন থাকতে গেলে আমাদের যদি 40-70 লোক হয় আমাদের ত্রিপুরাতে, 2011 সেন্সাসের পর আর সেন্সাস হয়নি, এখন হবে। তো 40 লাখ আমরা যদি ধরি, 40,000 ইউনিট আমাদের থাকতে হবে। দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ, যখন যখন সমস্যা হয়, যখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয়। এবং সেখানে গত বছর আমাদের প্রায় 40,000 যা দরকার সেইভাবে কিন্তু মজুদ ছিল। মাঝে মাঝে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শারদ উৎসবকে সামনে রেখে এই ধরনের মহতী উদ্যোগ আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, আজ গোটা দেশের জন্য একটি মহান দিন। একাত্ম মানবতাবাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। তিনি জানান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রদর্শিত পথে সরকার এবং সংগঠন সবাই একযোগে কাজ করে চলছে। দিন আমরা উদযাপন করছি, সেটা হলো আমাদের প্রখর রাষ্ট্রবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মদিন আমরা আজকে উদযাপন করছি। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং পণ্ডিতজির যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের কাজ, আমাদের সরকার, সংগঠন সবাই সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান, এবং সেই সময় থেকে এই ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য
সেই ভারতবর্ষের কুচক্রীরা যখন তৈরি হয়ে গেছিল, তখন আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটি সংগঠন তৈরি করেছিল, যার নাম জনসংঘ 1951। আর ওই জনসংঘের সৃষ্টি লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির সেই সময় অখণ্ড ভারতের নেতৃত্ব উনি দিয়েছেন। শারদ উৎসবকে সামনে রেখে দিন মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দুস্থজনদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হয়। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি উপস্থিত সকলেই। ব্যুরো রিপোর্ট আর নিউজ।